তাহলে পেঁয়াজটা কি এমন জিনিস বাংলাদেশের রূপকথার মতো একেবারে? আরে বাবা, পেঁয়াজ কি হয়ে গেছে? 1 কেজি পেঁয়াজ 60 টাকা 70 টাকা কিনে খেলে আমাদের মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আমাদের কৃষক যদি 2টা পয়সা পায় তাহলে আমরা তো আসলে কৃষকের পক্ষেই কথা বলার দরকার। প্রতিটা মানুষের কৃষকের পক্ষে কথা বলার দরকার। আর কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, এইটাই আমি বিশ্বাস করি। কৃষকরে যে ভালোবাসবে, আমি ইনুস সরকার বলি কথা না, যে সরকারি ক্ষমতায় আসুক, কৃষকরে ভালোবাসলে আমি ওই সরকারকেই ভালোবাসবো। আর কৃষক বিদ্বেষী যে সরকার, আমি ওই সরকার চাই না, ওই সরকার আমি পছন্দ করি না। কারণ হচ্ছে কৃষক বান্ধব যে সরকার, সেই সরকারকে আমি পছন্দ করি। এই জন্য আমি এই ইউনুস সরকারের কর্মকর্তাদের বলি যে আপনারা এলসি অগত্যভাবে 2টা মাস 3টা মাস বন্ধ রাখেন। এই 2-3 মাস কৃষকের পেঁয়াজটা শেষ হোক, চাঙে পেঁয়াজ উঠা শুরু হোক, তখন আপনারা এলসি ছাড়েন। আপাতত এই কৃষক বাঁচাতে হলে আপনারা এলসি বন্ধ রাখেন, তাহলে এই কৃষক আপনাদের জন্য দোয়া করবে। আপনারা তাদের এই গরিব মানুষের দোয়াতে আপনারা ধন্য হবেন বলে আমি বিশ্বাস করি। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার। দর্শক বন্ধুরা, মেসাস আলী ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে আজকের বাজারে কেমন চলছে, মুড়ি কাটা পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার, বিস্তারিত আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আঙ্কেল ভালো আছি আঙ্কেল। তো আজকে কি অবস্থা বাজারের? পেঁয়াজের বাজার দিন যাচ্ছে দিন কমের দিকে। আজকের বাজার ঈশ্বরদীর সর্বোচ্চ ভালো পেঁয়াজ 60 টাকা বিক্রি করছি, আর নিচে 50 টাকা। রাজশাহী বাগা, মমিন খা পেঁয়াজ, সিএমবি এইগুলা 55 টাকা 56 টাকা বিক্রি হয়েছে। তো পেঁয়াজের বাজার দিন যাচ্ছে দিন কম। কারণ হচ্ছে এলসি পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণ আমদানি থাকার কারণে দেখা যাচ্ছে ইন্ডিয়ানের পেঁয়াজেরও দাম কম। 55 থেকে 60 টাকা পেঁয়াজের বাজার, আরো বলে 52-50 টাকাও এলসি পেঁয়াজ বিক্রি করে। তো এই অবস্থা যদি থাকে তাহলে ভবিষ্যতে কৃষকের জন্য চোখের শস্যের ফুল দেখব। কারণ হচ্ছে দিন যাচ্ছে 5 টাকা 7 টাকা করে কমছে। পরশু দিন যে পেঁয়াজ 70 টাকা, কালকে বেচছি 60-55 টাকা। আজকে দেখা যাচ্ছে যে এলসি পেঁয়াজ থাকার কারণে দেশি পেঁয়াজের চাহিদাটা অনেক কম। এখনো পেঁয়াজ সম্পূর্ণরূপে বিক্রি করে শেষ করতে পারি নাই। এখনো 100 বস্তার উপরে পেঁয়াজ বিক্রি আছে। অথচ প্রতিদিন দেখা যাচ্ছে যে সকালবেলায় দেখা যায় 8টা-9টার মধ্যে 1000, 2000, 1500 বস্তা পেঁয়াজ প্রতিদিন বিক্রি হয়ে যায়। কিন্তু এলসি পেঁয়াজের প্রভাব পড়ার কারণে পেঁয়াজ বিক্রি করে উঠতে পারি না। আর আবহাওয়া খারাপ থাকার কারণেই পেঁয়াজগুলা চকচকা হচ্ছে না। কিছু মাটি মিশ্রিত মাল মাটি থাকার কারণে দেখা যাচ্ছে বাজারটা খারাপ। আর শুধু শ্যামবাজার না, সারা বাংলাদেশে পেঁয়াজের বাজার খারাপ। ঈশ্বরদীতে আজকে বাজার 2000 থেকে 2200 টাকা। আপনার সব জায়গায় সব মোকামে 2000-2200 টাকা বাজার। তো এইভাবে যদি থাকে আর পেঁয়াজের বাজার যদি আরো কমে যায় তাহলে কৃষকের কি অবস্থা হবে আমি জানি না। তো আসলে মিডিয়ার সাথে আমি কথা বলতে চাই না, কারণ চাচ্ছিলাম না। কারণ হচ্ছে এই সরকারে হাতে পায়ে জোরে অনুরোধ করেও এলসি পেঁয়াজ বন্ধ করতে পারি নাই। কারণ হচ্ছে এলসি পেঁয়াজ আসার কারণেই এই যে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সামনে আরো বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে। তো এই জন্য সরকারের কাছে আর কি বলবো, আসলে সরকার তো এই যাবৎ পর্যন্ত সরকারের প্রশংসা করে আসছে, সরকারের গুণ কীর্তন করে যাচ্ছে। কিন্তু শেষকালে এই ভরা মৌসুমে মুড়ি কাটার পেঁয়াজের এখন ভরপুর আমদানি। প্রত্যেকটা ঘরে, শুধু আমার ঘরে না, শ্যামবাজারে প্রতিটি ঘরে পেঁয়াজের আমদানি ব্যাপক। এই অবস্থাতে এলসি পেঁয়াজ আনা কোনো যৌক্তিকতা নাই। আর এই যৌক্তিকতা না থাকার কারণে পেঁয়াজের বাজার একেবারে ধস নামছে। তো সরকারের এই দিকে খেয়াল রাখার দরকার, কৃষকের প্রতি নজর রাখার দরকার। দেশের কৃষক যদি মারা যায় তাহলে সরকারকে অনুধাবন করতে হবে যে ভবিষ্যতে পেঁয়াজের আবাদ হবে কিনা, বা ভবিষ্যতে পেঁয়াজ কৃষকরা আবাদ করবে কিনা। যদি আবার এবছরেও যদি লস হয়
প্রতিবার যদি লস হয় তাহলে কৃষককে পেঁয়াজ আবাদ করবে? আবাদ করবে না, মুখ ঘুরাই নেবে, অন্য কিছুর আবাদ করবে, কিন্তু পেঁয়াজের আবাদ করবে না। তখন হয়তো ভবিষ্যতের জন্য আমাদের জন্য আসন্ন সংকেত যে পেঁয়াজের বাজার আবার সেই 19 সালের মতো বৃদ্ধি পাবে। কারণ আমাদের দেশে কৃষকরা যদি ঠিক মতো পয়সা পাইতো তাহলে পেঁয়াজের আবাদ বেশি হইতো, আবাদ বেশি হইলে দেখা যায় বাজার স্থিতিশীল থাকতো। কিন্তু আমি ভবিষ্যতের জন্য বলি যে ভবিষ্যৎ মনে হয় এই পেঁয়াজের ব্যাপারটা হচ্ছে খুব একটা ভালো নয়। শ্যামবাজারের দুই একজন মানুষ দেখা যাচ্ছে এলচি চাই, এলচি চাই, আবার বলে যে লাভ হচ্ছে না কৃষকের, এই হচ্ছে না সেই হচ্ছে না, নানান কথা বলে, কিন্তু একেবারে সেই মানুষটা মনে হয় এই কৃষকের সাথে সম্পর্ক নাই, সে কৃষকের সাথে থেকে দূরে সম্পর্ক তার। আর এই সম্পর্ক থাকার কারণেই কৃষক বান্ধব না, কৃষকদের বিরুদ্ধে কথাগুলা বলছে। আমার কাছে খুবই কষ্টদায়ক লাগছে। কারণ হচ্ছে আমরা এই 20 কোটি মানুষের মধ্যে যদি এই অর্থনৈতিক চাঙ্গা করে হচ্ছে কৃষক, কৃষকের অর্থনীতি চাঙ্গা যদি না করে তো আমাদের অর্থনীতি দুর্বল হয়ে যাবে। তাহলে কৃষক বাঁচলে এই দেশে অর্থনৈতিক বাঁচবে, আর কৃষক মারা গেলে আমাদের অর্থনৈতিক চাকা বন্ধ হয়ে যাবে। তাহলে আমাদের সরকার এবং যারা আমাদের দেশ পরিচালনায় আছে তাদেরকে চিন্তা ভাবনা করার দরকার যে কৃষককে বাঁচাবো না কৃষককে মেরে দিব। যদি কৃষককে বাঁচাতে চান তাহলে আমি আপনার মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করতে চাই যাহলে আপনারা অতি সত্ত্বে এলসি বন্ধ করেন। ওই যে বাটপারের মতো কথাবার্তা বলছে যে 150 টাকা পেঁয়াজ দেওয়া হবে, এখন ভরা মৌসুমে এলসির পেঁয়াজ না থাকলেও 150 টাকা পেঁয়াজের বাজার হবে না, হয়তো 60-70 টাকার মধ্যে পেঁয়াজ বিক্রি করা যাবে। তাহলে 60-70 টাকা পেঁয়াজ বিক্রি করলে কৃষক 2টা পয়সা পাবে। আবার যদি 30-40 টাকার মুড়ি কাটা পেঁয়াজ চলে আসে তাহলে কৃষকের কি অবস্থা হবে, এটা সরকারের অনুধাবন করতে হবে। সরকারের মনিটরিং টিম আছে, কৃষি মন্ত্রণালয়ের মনিটরিং টিম আছে, বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম আছে। আপনারা প্রত্যেকটা কৃষকের সাথে কথা বলেন এবং তাদের পর্তা কত বেচলে কত লাভ হয় এইটা যাচাই বাছাই করে আপনারা আমি আশা করি আপনারা অতি সত্ত্বে এলসি বন্ধ করবেন এবং এদেশের কৃষকরা 2টা পয়সা পাক। আঙ্কেল 30 টাকা 40 টাকা আসলে তো কৃষকের লস হবে। এই দেশে কি বলবো, আমি সত্যি মর্মাহত। আজ 2-3 দিন ধরে বা আরও কয়েকদিন আগের থেকে আমাদের দেশের সবচেয়ে সোনার ছেলে, যে ছেলেটা গুলিবশত হওয়ার পরে পরশুদিনকে সিঙ্গাপুরে মারা গেছে, আমি ব্যথিত এবং কালকে তার দাফন হয়েছে। এই সব ভালো মানুষ এই দেশে থাকার দরকার, কিন্তু অকালে হারাই যাচ্ছে। কিন্তু কিছু কিছু দুষ্ট চক্র এই বাংলাদেশে আছে যারা এই কৃষকরে ভালোবাসে না, কৃষকরে দেখতে পারে না। যে তার আমার এই শ্যামবাজারেই আমি নাম বলি না, যে তারা এই কৃষকের বিরুদ্ধে আচরণ করে যে কৃষকের পয়সার দরকার নাই, 150 টাকা হয়ে যাবে, এলসির দরকার। আসলে এই লোকগুলা কৃষকরে ভালোবাসে না। আর আমরা কৃষকের সন্তান, কৃষকের পক্ষে সারা বছর কথা বলছি। যখন 100 টাকা হয়ে গেছে, পার হয়ে গেছে, তখন সরকারকে বলছিলাম এখন এলসি দরকার, কারণ এখন যদি লাগাম টানা না যায় তাহলে পেঁয়াজের বাজার বেড়ে যাবে। তখন হয়তো সরকার কথা শুনছিল, কিন্তু 3 দিন আনার পরে আবার বন্ধ করে দিয়েছিল। কিন্তু আবার যখন এখন ভরা মৌসুম, কৃষকের পেঁয়াজ ভরপুর আমদানি, সারা বাংলাদেশে আমদানি, এই মুহূর্তে এলসি পেঁয়াজ কোনো যৌক্তিকতা নয়। এই জন্য ইউনূস সরকারকে বলি, বাণিজ্য উপদেষ্টারে বলি, কৃষি উপদেষ্টারে বলি, যারা এই প্রতিনিধিত্ব করছেন দেশটারে, তাদেরকে বলি যে আপনারা কৃষকে ভালোবাসেন, কৃষকরে বাঁচাতে চাইলে আপনারা ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ করে দেন, নাহলে কৃষক গতবারের মতো এবারও মারা যাবে এবং অর্থনৈতিকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তো আঙ্কেল 400 গাড়ি করে প্রতিদিন নাকি আসবে, ওইটা কি আসে না কম আসে? 400 গাড়ি আসে না, কিন্তু যেটা শুনতে পাচ্ছি যে ইন্ডিয়ান গাড়ি 200 গাড়ি, মানে 400 গাড়ি পেঁয়াজ সরকার অনুমোদন দেশে, কিন্তু 400 গাড়ি ঢোকে না, কম ঢোকে। কিন্তু 400 গাড়ি পেঁয়াজ যদি প্রতিদিন ঢোকে
তাহলে বাংলাদেশে পেঁয়াজের বাজার আসবে 25 থেকে 30 টাকা। আর 25 থেকে 30 টাকার পেঁয়াজ যদি আসে, এই যে আমার গরিব ভাইরা 1 বিঘি 1.5 বিঘি 2 বিঘি পেঁয়াজ আবাদ করছে, আর এই আবাদ করে তার সংসার চলে, কৃষি আবাদ করে সংসার চলে, এই কৃষকরা কোথায় যাবে, কার কাছে বলবে? এই দুঃখের কথাগুলা কার কাছে বলবে? ওই যে আমার এক ভাই শ্রদ্ধা রেখেই বলছে যে 400-500 টাকা কামাই করে। আরে ভাই, 1 কেজি পেঁয়াজ কিনলে সেই লোকের ছোট্ট সংসার থাকলে 1 কেজি পেঁয়াজ 8 দিন 10 দিন ধরে খেতে পারে। কিন্তু আপনি 80 টাকা 90 টাকা কেজি চাউল খাইতে পারেন, তখন তো আপনি বিদ্রুপ করেন না, বিদ্রোহ করেন না। আপনি পেঁয়াজের পাতায় এত ক্ষোভ কেন? কৃষকের প্রতি এত ক্ষোভ কেন আপনার? আপনি কৃষকের পরে ক্ষোভ দেখায়েন না, কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আর কৃষক না বাঁচলে দেশে অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাবে। তাহলে আমরা বাংলাদেশের ভিত শক্তিশালী করার জন্য, কৃষকের মন জয় করার জন্য আমরা বাহিরের পেঁয়াজ বয়কট করি। আমার সাথে সাথে শ্যামবাজারে প্রতি জুনা আমার মনে হয় একেবারে 95 থেকে 99% আড়তদার চাই ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ হোক। 2-1 জন আড়তদার যারা দেশি পেঁয়াজ পায় না, মুড়ি কাটা পেঁয়াজ পায় না, কৃষকের পেঁয়াজ পায় না, তারা এই কথাগুলা বলে। কিন্তু অধিকাংশ আপনি যাচাই করে দেখবেন, আমি এবং আপনার মাধ্যমে আপনাদের এগুলা দেখি, কমেন্টগুলা দেখি, অধিকাংশ লোক এলচির বিরোধিতা করে। আর কৃষকদের বক্তব্য তো আপনি নিছেন, অনেক কৃষকের বক্তব্য শুনছেন, তারা বাইরের পেঁয়াজ চায় না, দেশের পেঁয়াজ দেশে স্বয়ং সম্পূর্ণ। 50-60 টাকা থাকলে কৃষকের লাভ হবে, কৃষক নিজেই বলছে। ওই বাজারটা থাকলে খুচরা বাজারে 70 টাকা থাকবে আঙ্কেল, এটা বেশি হবে। সবচাইতে বড় কথা কি, যে পেঁয়াজ ওই যে পরিপূর্ণ উঠার মতো হয় নাই। ইন্ডিয়ান পেঁয়াজ আসার কারণে কৃষকরা মনে করতেছে যে হয়তো 20-25 টাকা 30 টাকার মধ্যে পেঁয়াজ আসবে। তারা পেঁয়াজ না হইতেই টাইনি তুনি নিয়ে আসতেছে, নিয়ে এসে এইগুলা বিক্রি করতেছে, এইগুলাকে বাজারও নষ্ট করতেছে। এবং দেখা যাচ্ছে যে ভবিষ্যতের জন্য এটা আসনি সংকেত যে পেঁয়াজ ভবিষ্যতে, এই যে ছোট্ট ছোট পেঁয়াজ যদি তুলে বিক্রি করে, তো ভবিষ্যতে পেঁয়াজের ক্রাইসিস হইতে পারে, এমন একটা আশঙ্কা আমার ভিতরে কাজ করছে। তো এইগুলা, আর যদি পেঁয়াজ 60-70 টাকার মধ্যে থাকতো, তাহলে কৃষক এত তাড়াহুড়া করে ছোট্ট পেঁয়াজ উঠাইতো না। তার ধারাবাহিকভাবে যার পেঁয়াজ উঠার সে উঠাইতো, যার উঠানোর জন্য না সে উঠাইতো না। তো এইভাবে যদি হয়তো বাজার স্থিতিশীল থাকতো, কৃষক 2টা পয়সা পাইতো। আমরা যারা কিনে খাই, 60 টাকা 70 টাকা পেঁয়াজ কিনে খাইলে এমন কিছু না। 1 কেজি বেগুনের দাম কত আপনি চিন্তা করেন, 1 কেজি সোয়াবিনের দাম কত চিন্তা করেন। প্রত্যেকটা জিনিসের দাম যদি বৃদ্ধি হয়, খালি এই পেঁয়াজ নিয়ে সরকারের মাথা ঘামানো, আমাদের মতো আড়তদারের মাথা ঘামানো। তাহলে পেঁয়াজটা কি এমন জিনিস বাংলাদেশের রূপকথার মতো একেবারে? আরে বাবা, পেঁয়াজ কি হয়ে গেছে? 1 কেজি পেঁয়াজ 60 টাকা 70 টাকা কিনে খেলে আমাদের মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আমাদের কৃষক যদি 2টা পয়সা পায়, তাহলে আমরা তো আসলে কৃষকের পক্ষেই কথা বলার দরকার। প্রতিটা মানুষের কৃষকের পক্ষে কথা বলার দরকার। আর কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, এইটাই আমি বিশ্বাস করি। তো আঙ্কেল, সর্বশেষ আর কিছু বলবেন? সর্বশেষ কথা হচ্ছে, আমি আর কারুর কাছে না, এই যে আপনার মাধ্যমে, আরো মিডিয়ার মাধ্যমে এই ইউনূস সরকারের গুণ কীর্তন একেবারে সারা বছর ধরে গাচ্ছি, এখনো গাই, এখনো আমি ইউনূস সরকারে ভালোবাসি, পছন্দ করি। এবং কৃষকরে যে ভালোবাসবে, আমি ইউনূস সরকার বলি কথা না, যে সরকারি ক্ষমতায় আসুক, কৃষকরে ভালোবাসলে আমি ওই সরকারকেই ভালোবাসবো। আর কৃষক বিদ্বেষী যে সরকার, আমি ওই সরকার চাই না, ওই সরকার আমি পছন্দ করি না। কারণ হচ্ছে কৃষক বান্ধব যে সরকার, সেই সরকারকে আমি পছন্দ করি। এই জন্য আমি এই ইউনূস সরকারের কর্মকর্তাদের বলি যে আপনারা এলসি অগত্যভাবে 2টা মাস 3টা মাস বন্ধ রাখেন। এই 2-3 মাস কৃষকের পেঁয়াজটা শেষ হোক, চাঙে পেঁয়াজ উঠা শুরু হোক, তখন আপনারা এলসি ছাড়েন। আপাতত এই কৃষক বাঁচাতে হলে আপনারা এলসি বন্ধ রাখেন, তাহলে এই কৃষক আপনাদের জন্য দোয়া করবে। আপনারা তাদের এই গরিব মানুষের দোয়াতে আপনারা ধন্য হবেন বলে আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।